আবারও যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রে কি পরিণতি হবে জানিয়েছে ইরান। ফাঁস হল যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর ছক, পাল্টা জবাবের প্রস্তুতি ইরানের। আমেরিকার গোমর ফাঁস, ইরানের সাথে যুদ্ধের ক্ষমতা নেই আমেরিকার, বোমা ফাটালো সিএনএন। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণাকে ঘিরে ধোঁয়াশা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আবারও যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের কি পরিণতি হবে জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে মেঘের ঘন ঘটা কিছুতেই কাটছে না। দ্বিতীয় দফা যুদ্ধের দামামা আবারও বাজতে শুরু করেছে, কারণ যুক্তরাষ্ট্র ইরান এখনও কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে হুমকি পাল্টা হুমকির শব্দজ্বালায় চরম উত্তেজনা বিরাজ করছে উভয় পক্ষের মধ্যে। তাই আবারও যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রকে এবার চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান সংকট পরিস্থিতিতে যে কোনো সময় পুনরায় যুদ্ধে জড়িয়ে পড়ার মুহূর্তে অবস্থান করছে ইরান যুক্তরাষ্ট্র। তেহরানের উপর চাপিয়ে দেয়া অযৌক্তিক শর্তাবলীর কারণে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেয়নি ইরানি কর্মকর্তারা। ফলে চলমান যুদ্ধ অবসানের পরিবর্তে পুনরায় শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে ফের যদি যুদ্ধ শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্রের ভাগ্যে কি অপেক্ষা করছে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে আইআরজিসি। ২১শে এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ তিনি মার্কিন বাহিনীকে হরমুজ প্রণালীতে অবরোধ চালিয়ে যেতে এবং সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। তার এমন মন্তব্যে আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, যুদ্ধবিরতি বাড়ানো হলেও তারা যে কোনো নতুন আগ্রাসনের জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সতর্ক করে আইআরজিসি আরও জানিয়েছে, পুনরায় যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবশিষ্ট সম্পদ ধ্বংস করে দেওয়া হবে। পাশাপাশি এই সংঘাত অব্যাহত থাকলে এমন কিছু আধুনিক যুদ্ধকৌশল ও সামরিক সক্ষমতা উন্মোচন করবে ইরানিরা, যা মোকাবেলা করা শত্রুপক্ষের জন্য আরও কঠিন হয়ে পড়বে। এমনকি শত্রুরা পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত এই হামলা চলমান থাকবে। ইরানের খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র জোলফাগারি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সক্ষম ও শক্তিশালী বাহিনী অনেক আগে থেকেই ট্রিগারে আঙ্গুল রেখে শতভাগ প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন বা যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে তাদের বাহিনী সঙ্গে সঙ্গে এবং শক্তিশালীভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা করবে। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদি বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা অর্থহীন। পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না। মার্কিন নৌ অবরোধ নিয়ে তিনি বলেন, এই অবরোধ বোমা বর্ষণের চেয়ে আলাদা কিছু নয় এবং এর জবাব অবশ্যই সামরিকভাবেই দিতে হবে। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবেই একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। ফাঁস হল যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর ছক, পাল্টা জবাবের প্রস্তুতি ইরানের। ২ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আবারও শুরু হয়েছে তীব্র বাক্যযুদ্ধ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে, আর সেই সঙ্গে বাড়ছে নতুন সংঘাতের আশঙ্কা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যদি পুনরায় কোনো সংঘাত শুরু হয় তবে শত্রুর অবশিষ্ট সব সামরিক ও কৌশলগত সম্পদ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় দেশটির সেনাবাহিনী মার্কিন বাহিনীকে কঠোর হুঁশিয়ারি দেয়। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের সামান্যতম আগ্রাসনের ফলেই
পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে মুহূর্তের মধ্যে আঘাত হানা হবে। শুধু আত্মরক্ষা নয়, বরং মার্কিন সামরিক শক্তিকে সম্পূর্ণভাবে মোকাবেলা করার জন্য শতভাগ প্রস্তুতি রয়েছে বলেও দাবি করে আইআরজিসি। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম জুলফারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া জবাব দিয়ে বলেন, ট্রাম্প ও মার্কিন সামরিক কমান্ডাররা বারবার যুদ্ধের উস্কানি দিচ্ছেন, তবে ইরানের শক্তিশালী বাহিনী অনেক আগেই প্রস্তুত অবস্থানে রয়েছে এবং চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছে। বর্তমান উত্তেজনার সূত্রপাত হয় ট্রাম্পের এক ঘোষণাকে ঘিরে। গত মঙ্গলবার তিনি জানান, পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে। তবে এই সিদ্ধান্তের সঙ্গে একটি কঠোর শর্তও জুড়ে দেন তিনি। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ আগের মতোই বহাল থাকবে। ট্রাম্পের এই অবস্থানকে কৌশলগত এবং চাপ সৃষ্টির অংশ হিসেবে দেখছে তেহরান। তাদের মতে, যুদ্ধবিরতির আড়ালে ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে চাপে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এই অবস্থানকে নীরব যুদ্ধক্ষেত্র হিসেবে আখ্যা দিয়েছে আইআরজিসি। মেহর নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী তাদের সব সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। তাদের মতে, তথাকথিত এই যুদ্ধবিরতির আড়ালে পেন্টাগন কি ধরনের কৌশল নিচ্ছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে, একদিকে যুক্তরাষ্ট্রের অবরোধের চাপ, অন্যদিকে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। কূটনৈতিক সমাধান দ্রুত না এলে এই অস্থিরতা যেকোনো সময় বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে, একদিকে শান্তির কথা বলা হলেও অন্যদিকে সমুদ্রপথে অবরোধ ও সীমান্তে সামরিক প্রস্তুতি অব্যাহত রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, শান্তির আড়ালে কি নতুন যুদ্ধের প্রস্তুতি চলছে? পর্যবেক্ষকদের মতে, অতীতের অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থা অনেকটাই কমে গেছে। তাই যুদ্ধবিরতির ঘোষণাকেও সন্দেহের চোখে দেখছে তেহরান। তাদের আশঙ্কা, এই সময়টিকে ব্যবহার করে আকস্মিক হামলার প্রস্তুতি নিতে পারে মার্কিন বাহিনী। সব মিলিয়ে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে উত্তেজনা একটুও কমেনি, বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং যেকোনো সময় তা নতুন সংঘাতে রূপ নিতে পারে। আমেরিকার গোমর ফাঁস, ইরানের সাথে যুদ্ধের ক্ষমতা নেই আমেরিকার, বোমা ফাটালো সিএনএন। ইরানের ঝড়ের গতিতে আঘাত হানতে চেয়েছিল আমেরিকা, কিন্তু দিন শেষে পরাজয়ের গ্লানিতে গুমরে মরছে বিপুল শক্তির অধিকারী এই দেশ। আমেরিকার যুদ্ধের ক্ষমতা নিয়ে হাটে-হাড়ি ভাঙল মার্কিন দৈনিক সিএনএন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের নতুন বিশ্লেষণের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, ইরানের সঙ্গে যুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ মিসাইলের মজুদ প্রায় তলানিতে আসছে কয়েক বছরের মধ্যে। আরেকটি যুদ্ধ শুরু হলে তাৎক্ষণিকভাবে গোলাবারুদ ঘাটতির ঝুঁকিতে পড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিশ্লেষণে এসেছে, ইরানের সঙ্গে 7 সপ্তাহের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মজুদের 45% প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা নির্ভুল লক্ষ্যভেদী মিসাইলের মজুদের ব্যবহার শেষ করেছে। ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে ব্যবহৃত থার্ড মিসাইলের অর্ধেক শেষ। এছাড়া প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের 50% শেষ। পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রের ভিত্তিতে এই পরিসংখ্যান পেন্টাগনের গোপন তথ্যের সাথেও মিলে গেছে। চলতি বছরের শুরুর দিকে মিসাইল উৎপাদন বৃদ্ধিতে একাধিক চুক্তি করে পেন্টাগন। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেলেও এসব অস্ত্রের নতুন চালান পেতে অপেক্ষা করতে হবে 3 থেকে 5 বছর। এই প্রেক্ষাপটে ইরানের সাথে যুদ্ধবিরতি ভেঙে গেলে বড় বিপদে পড়ে যাবে ওয়াশিংটন। যুদ্ধের ময়দানে বন্ধ হয়ে যাবে মার্কিন প্রেসিডেন্টের মুখও। মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণ বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান মজুদ আর চীনের মতো সমমানের প্রতিদ্বন্দ্বীকে মোকাবেলায় যথেষ্ট নয়। মার্কিন অস্ত্রভাণ্ডার পুনর্গঠনে কয়েক বছর পর্যন্ত সময় লাগবে। অত্যাধিক গোলাবারুদ ব্যবহারের কারণে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুর্বল আমেরিকা। বর্তমান প্রেক্ষাপটে টমাহা মিসাইলের প্রায় 30% দূরপাল্লার জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইলের 20% বেশি এবং SM-3 ও SM-6 মিসাইলের প্রায় 20% ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব মজুদ পুনরায় পূরণ করতে প্রায় 4 থেকে 5 বছর সময় লাগবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে কোনো অস্ত্রের সংকটে নেই যুক্তরাষ্ট্র।
আবার একই সময় ইরান যুদ্ধের প্রভাবে মজুদ কমে যাওয়ায় চেয়েছেন অতিরিক্ত তহবিল। যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলাবারুদ এবং অস্ত্র ব্যবহার নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন ডেমোক্রেট নেতারা। সংখ্যা প্রকাশ করে তারা বলেছেন এটি মধ্যপ্রাচ্য সহ অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতার উপর ফেলতে পারে বড় প্রভাব। এমনকি গত মাসে এরিজোনার ডেমোক্রেট সেনেটর মার্ক কেলি ইরানের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে ইরানের কাছে বিপুল সংখ্যক শাহেদ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, মাঝারি ও স্বল্প পাল্লার মিসাইল তৈরির সক্ষমতা আছে। এমনকি তেহরানের আছে বিশাল মজুদ। সে কারণে একটা সময় এসে আমেরিকা কিভাবে আকাশ প্রতিরক্ষার গোলাবারুদ পুনরায় সরবরাহ করবে, সেগুলো কোথা থেকে আসবে, প্রশ্নে শঙ্কিত ডেমোক্রেট সেনেটর। ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণাকে ঘিরে ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। তিনি বলেন, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে ইরানের বার্তা সংস্থা তাসনিম একাধিক সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য তেহরান কোনো ধরনের অনুরোধ করেনি। তাই ট্রাম্পের এই ঘোষণার পেছনে কি কারণ থাকতে পারে এবং এর প্রকৃত তাৎপর্য কি, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ট্রাম্পের ঘোষণা নিয়ে বার্তা সংস্থা তাসনিম 5টি ব্যাখ্যা দাঁড় করিয়েছে। সেগুলো হল, তাসনিমের মতে প্রথম সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে যুক্তরাষ্ট্র কার্যত এই সংঘাতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে। যুদ্ধ চলাকালে নানা কৌশল প্রয়োগ করেও ফল না পাওয়ায় ওয়াশিংটন এখন সংঘাত থেকে সরে আসাকেই শ্রেয় মনে করছে। দ্বিতীয়ত, এটি একটি কৌশলগত বিভ্রান্তির অংশও হতে পারে। প্রকাশ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্র বা তার আঞ্চলিক মিত্ররা পরোক্ষভাবে হামলা চালিয়ে যেতে পারে। তৃতীয় ব্যাখ্যায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সংঘাত থেকে সরে যেতে চাইতে পারে, কিন্তু ইসরায়েল আলাদাভাবে এই উত্তেজনা ধরে রাখতে পারে। অতীতে লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি লঙ্ঘনের উদাহরণও তুলে ধরা হয়েছে। চতুর্থত, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখে, তবে তা যুদ্ধবিরতির পরও শত্রুতামূলক পদক্ষেপ হিসেবেই বিবেচিত হবে। এমন পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রশ্নে কঠোর অবস্থান নিতে পারে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের ইঙ্গিতও দিয়েছে। পঞ্চম ব্যাখ্যায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র হয়তো সরাসরি যুদ্ধ না চালিয়ে যুদ্ধের ছায়া বজায় রাখতে চায়, যাতে ইরানের অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তায় থাকে। তবে তাসনিমের বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন, কারণ এখন হরমুজ প্রণালীর ওপর কার্যত নিয়ন্ত্রণ রয়েছে ইরানের হাতে, যা বৈশ্বিক তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় যুক্তরাষ্ট্র যদি চাপ বজায় রাখতে চায়, তাহলে তেহরানও পাল্টা পদক্ষেপ হিসেবে ওই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।